এভরিওয়ান, আমি সন্দীপ্তা সেন। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা আমার আগের ভিডিও দেখেছো, সেই ভিডিওতে দেখেছো আমি প্যারিসে গেছি এবং প্যারিসের পর আমি ইটালিতে যাচ্ছিলাম। এক্স্যাক্টলি, আমি ইটালিতে গেছি। ইটালির মেইনলি আমি টাস্কানি রিজিয়নটা কভার করেছি আর ভেনিসে গেছিলাম। সো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কোথায় কোথায় গেছি, তার মধ্যে শুধু দেখতে পাবে এই ভিডিওতে ফ্লোরেন্স এবং চিঙ্কেটেরা। চিঙ্কেটেরা একটা দারুণ জায়গা, যেটা 5টা গ্রাম নিয়ে। তো আমরা 3টে গ্রামে গেছিলাম, সেই 3টে গ্রামের ফুটেজও তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তো বাকি আমরা পিসাতে গেছিলাম, আমরা ভেনিসে গেছিলাম, আমরা পিয়েনজা, মন্টিপুলসিয়ানো গেছি। সেই সব কিছু ভিডিও তোমরা পরেরটায় দেখতে পাবে। সো এই ভিডিওটা তোমরা দেখে নাও, যেখানে তোমরা মেইনলি দেখতে পাবে ফ্লোরেন্স এবং চিঙ্কেটেরা। সো আমি আর বেশি কথা বলবো না, দেখে নাও আমার ভিডিওটা। অবশ্যই ভিডিওটা দেখার পর জানিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে, এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো যারা এখনো করোনি, এবং লাইক তো ডেফিনেটলি করতে হবে। বাই, দেখে নাও। চলেছি আমরা ইটালির রাস্তা দিয়ে। এই জায়গাটার নাম ফ্লোরেন্স। ইটালির লোকেরা অবশ্য এটাকে ফিরেনজে বলে। এই আমাদের হোটেল। ডান দিকে দেখতে পাচ্ছ রিসেপশন। এটা খুব সুন্দর একটা বাড়ি, দেখে মনে হতে পারে যে এটা একটা এয়ারবিএনবি, কিন্তু না, এটা একটা হোটেল। ভীষণই সুন্দর, দেখতেই পাচ্ছ ইউরোপিয়ান ইন্টেরিয়র ওয়ার্ক রয়েছে এখানে। ডিজাইনসগুলো ভীষণ সুন্দর, ওয়ালপেপার থেকে শুরু করে ফ্লোরিং সবটাই ভীষণ সুন্দর। এই আমাদের ডাইনিং টেবিল। এটা একটা দরজা, এর বাইরে দিয়ে একটা বারান্দা রয়েছে। ইন্টারেস্টিং পার্টটা দেখাই, এসো। ওয়াশরুম কি সুন্দর না? এই ওয়াশরুমটায় গিয়ে আমার প্রথমে নিজেকে একটু কুইন কুইন ফিল হচ্ছিল। টেবিলের উপরে একটা পিৎজা পড়ে রয়েছে। ইটালিতে এসছি আর পিৎজা খাবো না তা হয় বলো তো? এই হচ্ছে আমাদের বেডরুম। ভীষণ ভীষণ সুন্দর। মাঝখানে একটা শ্যান্ডেলিয়ার, পুরো ঘর জুড়ে বিভিন্ন সুন্দর সুন্দর পেইন্টিং। আর ঠিক সোফায় একজনকে বসে থাকতে দেখলে না তোমরা? সে হচ্ছে আমাদের খুব স্পেশাল একজন হোস্ট, যার নাম আমি দিয়েছিলাম ঢোলু। তো এই ঢোলুকে নিয়ে আমি এখন চলেছি বারান্দার পথে। ঠান্ডার মধ্যে বারান্দায় তো একটু যেতেই হবে, কারণ তোমাদের বারান্দাটা না দেখালে একটা বড় মিস। বারান্দার সামনে রয়েছে পিত্তি প্যালেস। এটা আর্নো রিভার, যেটা ফ্লোরেন্সের মধ্যে দিয়ে গেছে, তার সাউথ সাইডে অবস্থিত। লেট 18th সেঞ্চুরিতে এই প্যালেসটাকে ইউজ করা হতো পাওয়ার বেস বাই নেপোলিয়ন। ওই আমাদের হোটেল, এবং মাঝখানের বারান্দাটাই রাত্রেবেলা দেখাচ্ছিলাম তোমাদের। এটার নাম হচ্ছে বাসিলিকা দি স্যান লোরেনজো। এটা ভীষণ সুন্দর একটা চার্চ। এটা অনেক অনেক পুরনো একটা চার্চ। এই দিনটা ভীষণ সুন্দর ছিল, আমার মনে আছে। মাঝে বেশ কয়েকদিন বৃষ্টি পেয়েছিলাম, কিন্তু এই দিনটা বেশ সূর্য উঠেছিল। আমরা এখানে সূর্যের তাপে পাগল হয়ে যেতে পারি, কিন্তু ওখানে ওই ঠান্ডাতে সূর্যের আলোটা কিন্তু বেশ ভালো লাগে। এটা হচ্ছে একটা মার্কেট, যার নাম স্যান লোরেনজো মার্কেট। এই মার্কেটটা দেখে প্রথমেই একটা কিরকম নিউ মার্কেট বা গড়িয়াহাটের ফিল এলো না? আমার তো বেশ এসেছিল। যাই হোক, এটা একটা লেদার মার্কেট। এখানে প্রচুর ভালো ভালো ব্যাগস, বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের জ্যাকেটস, বেল্ট, অনেক কিছু পাওয়া যায়। ভীষণ সুন্দর। এই জায়গাটার নাম হচ্ছে পিয়াজো মাইকেলেঞ্জেলো। এটা একটা ভিউ পয়েন্ট বলা যেতে পারে, যেটা ফ্লোরেন্স শহরকে ভীষণ সুন্দরভাবে ওপর থেকে দেখা যাচ্ছিল। আর দেখো, আমার পেছনে রয়েছে আর্নো রিভার। এটা হলো ডেভিড অফ মাইকেলেঞ্জেলো, বাট দিস ইজ নট দ্য রিয়েল ওয়ান। এটা হচ্ছে ক্যাথেড্রাল অফ সান্তা মারিয়া। ভীষণ সুন্দর এই চার্চটা, এবং এটা খুব ফেমাস ফ্লোরেন্সের একটা চার্চ। মাঝখানে দেখো একজন মহিলা বাঁশি বাজাচ্ছেন। এই জায়গাটা আমার খুব ভালো লাগছিল, এবং অনেকক্ষণ দাঁড়িয়ে ওনার বাঁশির শব্দ শুনছিলাম। টাটা, চলে এসছে অনেক অনেক খাবার। ইটালিতে গেছি, আর একটু ভালো করে না খেলে হয়। রয়েছে স্পাগেটি, একটু ওয়াইন, বাঁ দিকে রয়েছে টিরামিসু, আর ডান দিকে রয়েছে পান্না কোটা। কি সুন্দর না? এটা একটা ট্রেন স্টেশন। পরের দিন যাচ্ছিলাম চিঙ্কেটেরা।
এই জায়গাটা সম্বন্ধে একটু পরে বলছি, তার আগে এটা দেখো তো, জানলার বাইরে দিয়ে দেখলে মনে হচ্ছে না বেশ ইন্ডিয়া ইন্ডিয়া একটা ফিল আছে না? আমার তো বেশ মনে হচ্ছিল, খুবই সুন্দর। ইটালির বেশ কয়েকটা জায়গা, মানে টাস্কানির বেশ কয়েকটা জায়গা দেখে আমার সত্যি মনে হচ্ছিল ইন্ডিয়ারই কোনো পার্ট হবে, ভীষণ একরকম দেখতে লাগছিল। তো যাই হোক, যাচ্ছি আমরা চিনকে টেরা। এটা 5টা গ্রাম নিয়ে তৈরি একটা জায়গা। এই গ্রামগুলো প্রত্যেকটাই ট্রেনে করে করে যেতে হয়। আমি এখানে পৌঁছে গেছি একটা ট্রেন স্টেশনে, লা স্প্যাজিয়া সেন্ট্রালে। এই ট্রেন স্টেশন থেকে আবার ট্রেন নিয়ে প্রত্যেকটা গ্রামে যেতে হয়। প্রথমে আমরা গেছিলাম মানারোলায়। লা স্প্যাজিয়া সেন্ট্রালের স্টেশনটাও বেশ সুন্দর, এই জায়গাটাও বেশ ভালো। পৌঁছে গেছি চিনকে টেরা। ট্রেন স্টেশনের গায়ে রয়েছে সমুদ্র। ট্রেনটা যখন সরলো, সমুদ্রটা দেখে মনটা না একদম ভরে গেছিল। এখানে একটু হাঁটাহাঁটি করার পর প্রথম যে গ্রামটায় যাওয়ার ছিল আমাদের, সেটা হলো মানারোলা। মিষ্টি না নামটা? জায়গাটাও কিন্তু ততটাই মিষ্টি। চলে এসছি মানারোলার একদম সেন্টার পার্টে। এখানে জায়গাটা সত্যি খুব সুন্দর, জানো। এই যে বিভিন্ন রঙের বাড়ি রয়েছে, পেছনে দেখো ওই জানলাগুলো ঠিক আমাদের পুরনো বাড়িগুলোর মতো না, কড়িবর্গার জানলার মতো। এখানকার বাড়িগুলো বেশ সুন্দর, কালার কম্বিনেশন থেকে শুরু করে সব কিছু। বাঁদিকের এই সরু রাস্তাটা দিয়ে গিয়ে আমরা মাঝখানে যেটা দেখতে পাচ্ছ, এটাই সব থেকে অ্যাট্রাকটিভ জায়গা অফ মানারোলা। মানারোলা বলে যখনই গুগলে সার্চ করবে এই জায়গাটাই দেখতে পাবে। আর এটা অপূর্ব সুন্দর। ভিডিওতে দেখছো ঠিকই, কিন্তু সামনে গিয়ে দেখলে এটার সৌন্দর্য আরো আরো বেশি উপলব্ধি করতে পারবে। এরপরের আমাদের গন্তব্যস্থল হচ্ছে ভার্নাজা। ওখান থেকে মানারোলা থেকে একটা ট্রেন নিয়ে আমরা চলে গেছি ভার্নাজাতে। ভার্নাজা জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। এখানে তোমাদের একটা দারুণ কথা বলতে চাই। দেখো, কাপড় মেলা রয়েছে অনেক জায়গায়, দেখতে পাচ্ছ বাড়িগুলো থেকে। আমরা এখানে বলে থাকি না কি বাইরে এরকম দড়ি ঝুলিয়ে কাপড় মেলেছে, কিন্তু ইটালিতে এটাই কিন্তু ওদের কালচারের মধ্যে পড়ে। হ্যাঁ, ইটালির অনেক ম্যাগনেটসও তোমরা দেখতে পাবে, ফ্রিজ ম্যাগনেটসে এরকম কাপড় মেলার দৃশ্য ওরা তুলে ধরে বিভিন্ন আর্টের মধ্যে। ভার্নাজা গ্রামটা আমি বেশ ঘুরে দেখছিলাম এবং ভীষণ ভালো লাগছিল। পাথুরে দেওয়াল, সরু গলি, এখানে হাঁটতে বেশ মজা লাগছিল আমার। এই দেখো লেটার বক্সটা, কি ইন্টারেস্টিং না? তোমরা ভাবছো আমি এই সরু জায়গাটা দিয়ে হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি। টানেলের মতো জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে আমি চলে এলাম সামনে, যেখানে রয়েছে আমার সমুদ্র, ছোট্ট পাহাড়। কি দারুণ না ভিউটা! এখান দিয়ে হাঁটতে আমার বেশ ভালো লাগছিল। ডান দিকে দেখো কি সুন্দর না এই রকি স্ট্রাকচারটা, আমার তো বেশ মজা লাগছিল। এখানে বেশ খানিকক্ষণ হেঁটেছিলাম, গল্প করেছিলাম, দাঁড়িয়েছিলাম, বেশ ইন্টারেস্টিং লাগছিল। আর এই যে পাখিটির সঙ্গে একটু বকবক করা হচ্ছিল। ভার্নাজা ট্রেন স্টেশন তোমাদের দেখিয়েছিলাম, এখানে আমরা এসছিলাম। এবার এই স্টেশন থেকেই আমরা যাচ্ছি রিও মাজোরেতে। পৌঁছে গেছি রিও মাজোরেতে। এটা আর একটা ভিলেজ চিনকে টেরার, যেটাও ভীষণই সুন্দর।
দেখতেই পাচ্ছ সমুদ্রের পাশে। আর এই এক্স্যাক্টলি এই জায়গাটা তোমরা যেকে বলা যেতে পারে ইনস্টাগ্রামেবল, তো ইনস্টাগ্রামেবল বলা যেতে পারে, কারণ ওখানে অনেক ছবি এখানে এসে সবাই তোলে এবং গুগলে দেখা যায় যে রিউমাজোরে দিলে এই ছবিটাই আসে, কিংবা চিঙ্কাটেরা দিলেও অনেক সময় এই ছবিটা আসে। তো এখানে ডান দিকে আমি একটু দুষ্টুমি করছিলাম, একজনের বাড়িতে একটু নক করে পালানোর চেষ্টা করছিলাম, বাট থ্যাংক গড কেউ দরজা খোলেনি। কি দারুণ লাগছিল, মনটা ভালো হয়ে গেছিল। হা হা, দেখতেই পাচ্ছ সারাদিন প্রচুর ঘুরেছি, টায়ার্ড হওয়া তো বানতা হে। ফাঁকা ট্রেন পেয়ে পা তুলে সিটের ওপর একটা দিব্যি ঘুম দিয়েছিলাম। এই ভিডিওটা রইল আমার এই পর্যন্তই। এর পরের ভিডিওতে দেখতে পাবে আমি পিসা গেছিলাম, বেলডরচিয়া, মন্টেপুলসিয়ানো, পিয়েনজার মতো সুন্দর সুন্দর টাস্কানি রিজিয়নের জায়গা। পিসাতে আমি ঘোড়ার গাড়ি চড়েছিলাম, তার গল্প তোমাদের বলবো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি নিশ্চয়ই করো, এবং এই ভিডিওটা ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক না কেন প্লিজ কমেন্ট বক্সে জানিও। টেক কেয়ার, হ্যাভ ফান, এনজয়, বাই বাই।